আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজ যে কথা নিয়ে, যে টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যে আমরা সকলেই দাবি করি মুসলমান। আমিও আমাকে দাবি করি মুসলমান, আপনিও আপনাকে দাবি করেন অবশ্যই মুসলমান। তবে মুসলমান হিসেবে একজন মুসলমানের কি গুণ থাকলে পরে মুসলমান হতে পারে? এই গুণ কি আদৌ আমাদের ভিতরে আছে? মুসলমান তাকেই বলা হয় যিনি ওই মহান রবের ইচ্ছার উপরে, আদেশের উপরে নিজেকে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে দেয়। নিজের ইচ্ছা চাহিদা, সকল রকমের আবেগ অনুভূতিকে পরিপূর্ণভাবে বিসর্জন দিয়ে যেই মুসলমান, যেই বান্দা ওই মহান মালিকের হুকুম, ইশারা, আদেশ, নিষেধ অনুযায়ী চলাচল করে, তিনি হলেন মুসলমান। কবি বলেন, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুতবা দস্তে খাজাদাদান। মুসলমান ওই ব্যক্তিকেই বলা হয় যিনি নিজেকে পরিপূর্ণভাবে রবের জন্য, মালিকের জন্য পরিপূর্ণ উৎসর্গ করে দেয়, বিলীন করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, আমরা বর্তমানে ইসলাম মানি আমাদের মন মতো। আমরা দুনিয়াবী সকল কাজে আমরা ঠিকঠাক দায়িত্ব পালন করি, কিন্তু ধর্মের কাজে, দ্বীনের কাজে, ইসলামের কাজে আমরা টুকটাক যতটুকু না হলেই হয় না। এজন্য বর্তমানে আমরা ইসলামকে মানতে চাই সমাজের ভিতরে রেখে, কিন্তু আসলে কি তাই? না, ইসলামকে মানতে হবে ইসলামের মতো। কিন্তু আজকে এমন হয়ে গেছে, আমরা ইসলামকে সামাজিক ইসলাম বানিয়ে ফেলেছি। কিন্তু আসলে হওয়া উচিত ছিল, সমাজ হওয়া উচিত ছিল ইসলামিক সমাজ। কিন্তু আমরা করেছি কি, আমাদের ইসলামকে আমরা সামাজিক ইসলাম বানিয়ে ফেলেছি। এজন্য আসুন আমরা এই মানসিকতা পরিবর্তন করি, আদর্শ পরিবর্তন করি। আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, সর্বক্ষেত্রে আমরা ওই মহান পাক পরওয়ারদিগারের হুকুম পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। সকলের প্রতি আমার দোয়া ও ভালোবাসা রইল। আমিও দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।